আজকে আপনাদেরকে করে দেখাবো এটা লইট্টা ভুনা, লইট্টা শুটকির রেসিপি। এটা খেতে খুবই অসাধারণ হয়। যারা ট্রাই করেছেন তারা আসলে জানেন এটা খেতে অনেকটা মজা হয়ে থাকে। চলুন কীভাবে বানাতে হয় সেটা দেখে নিই। আমি কিছু এখানে লোটে মাছ একটু বড় সাইজ করে পিচ করে কেটে নিয়েছি। এখন এখানে আমি কিছুটা ফুটন্ত গরম পানি দিব। গরম পানি দিয়ে এখানে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, যাতে মাছটা হালকা একটু নরম হয়ে আসে। মাছটা অনেকটা শক্ত হয়ে থাকে এবং এর আঁশটা যাতে চলে যায়, এই জন্য কিছুটা গরম পানি দিয়ে একে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। ঠান্ডা হয়ে গেছে পানিটা। এখন আমি আস্তে আস্তে এটাকে ঘষে ঘষে এর উপরে যে আঁশের ভাবটা থাকে এটাকে আমি তুলে নিব এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি চুলায় একটা কড়াই বসিয়েছি। কড়াইতে আমি কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করব। লইট্টা শুটকিতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে আরও টেস্ট হয়ে থাকে। এখানে আমি কিছু পরিমাণ রসুন দিয়ে দিচ্ছি এবং দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে 2-3 মিনিট ভেজে নিচ্ছি। এখানে বেশি ভাজার প্রয়োজন নেই। এখন আমি আগে থেকে যে লইট্টা মাছ ধুয়ে রেখেছিলাম সেটা এখন আমি এখানে দিয়ে দিব। দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মাছটাকে ভেজে নিতে হবে, যাতে এর যে একটা উগ্র গন্ধ থাকে সেটা চলে যায়। আসলে যত ভাজা হয় এই মাছটা ততটাই খেতে সুস্বাদু হয়। এই জন্য আমি মাছটাকে ভালো করে ভেজে নিব। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন আর আদা বেটে নিয়েছিলাম। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ লবণ। এখানে লবণের পরিমাণটা মাছে একটু থাকে, এজন্য দেখা যাচ্ছে এখানে লবণটা বুঝে শুনে দিতে হবে। আমি কিছু পানি দিয়ে এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখন আমি এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মাছটা সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে আমি এখন দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ, আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম। আর এখানে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নিব। কাঁচামরিচ দিলে আসলে এখানে ফ্লেভারটা একটু ভালো আসে। ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন আমার রান্নাটা অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। কালারটা কত সুন্দর এসেছে এবং মাছ থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে বুঝতে হবে রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। দেখুন নামিয়ে নিয়েছি, দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা গরম ভাতের সাথে আসলে খুবই জমে যায়। এই লইট্টা শুটকি বাসায় একবার হলেও ট্রাই করবেন। 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যায়, এতটা মজার হয়ে থাকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।